আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা বলতে কি বুঝো? কোনো ক্রেতার আয়ের শতকরা পরিবর্তনের ফলে কোনো দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে। ইংরেজিতে বলে ইলাস্টিসিটি অফ ইনকাম। আয় স্থিতিস্থাপকতাকে ইওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখি আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা ইকুয়াল ক্রেতার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন। সূত্র আকারে লেখা যায় ই ওয়াই ইকুয়াল ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখানে ওয়াই হলো আয় স্থিতিস্থাপকতা, ডেল কিউ হলো কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন, ডেল ওয়াই হলো ক্রেতা বা ভোক্তার আয়ের পরিবর্তন, ওয়াই হলো প্রাথমিক আয় আর কিউ হলো প্রাথমিক চাহিদা। এখন চাহিদার আয় স্থিতিস্থাপকতার মাধ্যমে অর্থাৎ আয় স্থিতিস্থাপকতার মাধ্যমে কোনো দ্রব্যের প্রকৃতি সম্পর্কে জানা যায়। তাহলে আমরা প্রকৃতি অর্থাৎ আয় স্থিতিস্থাপকতার তাৎপর্যটা লিখি। তাৎপর্য 1 নম্বর, আয় স্থিতিস্থাপকতা শূন্য অপেক্ষা বড় হলে অর্থাৎ ধনাত্মক হলে দ্রব্য হবে সাধারণ দ্রব্য। 2 নম্বর, আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক হলে অর্থাৎ শূন্য অপেক্ষা যদি ছোট হয় তাহলে দ্রব্য হবে গিভেন বা নিকৃষ্ট দ্রব্য। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আরও পরিষ্কার করব। উদাহরণ দেয়া আছে, কোনো ব্যক্তির আয় 100 টাকা থেকে 200 টাকা হলে দ্রব্যের চাহিদা 20 একক থেকে 25 একক হয়। চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এখন চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য প্রথমে আমাদের কি আনতে হবে, যে প্রাথমিক আয় দেয়া আছে এখানে ওয়াই ধরব, প্রাথমিক আয় ওয়াই ইকুয়াল 100। তারপর আয় বেড়ে 200 টাকা হলো, তাহলে আমরা ওইটাকে বলবো ওয়াই ওয়ান সমান 200। তাহলে ডেল ওয়াই অর্থাৎ আয়ের পরিবর্তন কি হবে, ওয়াই1 মাইনাস ওয়াই অর্থাৎ কত দাঁড়াচ্ছে 200 থেকে 200 বিয়োগ 100 কত দাঁড়ালো 100। আবার এখানে দ্রব্যের প্রাথমিক চাহিদাকে ধরব কিউ জাস্ট কিউ ধরব, দ্রব্যের প্রাথমিক চাহিদা কিউ ইকুয়াল 20। আয় বাড়ার কারণে চাহিদা যেটা বাড়ে 20 একক থেকে কত হয় 25 একক, এটা ধরব কিউ1 ইকুয়াল 25। তাহলে আমরা এখন ডেল কিউ কত হবে, ডেল কিউ ইকুয়াল কিউ1 মাইনাস কিউ সমান কত হবে, অর্থাৎ 25 থেকে 20 বিয়োগ যাবে, 25 মাইনাস 20 কত হলো 5। এখন আমরা আয় স্থিতিস্থাপকতার সূত্রটা লিখি ওয়াই ইকুয়াল ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। তাহলে ডেল কিউ এর মান আমরা কত পেয়েছি, এখানে হবে ওয়াই বাই কিউ, হ্যাঁ ঠিক আছে। এখন ডেল কিউ এর মান আমরা পেয়েছি 5। ডেল ওয়াই এর মান আমরা কত পেয়েছি, ডেল ওয়াই এর মান পেয়েছি 100। আর প্রাথমিক আয় এইটাও পেয়েছি 100। প্রাথমিক চাহিদার পরিমাণ কত, প্রাথমিক চাহিদা আমরা কিউ 20 পেয়েছি 20। তাহলে 100 কেটে গেল, 5 আর 20কে তাহলে কত হচ্ছে 1/4 অর্থাৎ 0.25। তাহলে আয় স্থিতিস্থাপকতা হলো 0.25, এটা হলো গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক হয়েছে। এক্ষেত্রে যদি দ্রব্যের প্রকৃতি আমাদেরকে আগে চেয়েছে যে আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করো, এই পর্যন্তই অ্যান্সার শেষ। এখন যদি বলে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো, তাহলে আমরা বলবো যেহেতু আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক অর্থাৎ শূন্য অপেক্ষা বড়, সুতরাং দ্রব্যটা হবে কি দ্রব্য, সাধারণ দ্রব্য। যেহেতু এইভাবে লিখতে পারি, যেহেতু ওয়াই গ্রেটার দেন 0, সুতরাং দ্রব্যটি সাধারণ দ্রব্য।
অর্থাৎ সাধারণ দ্রব্য কি, আয় বাড়ার সাথে সাথে যেই দ্রব্যের চাহিদা বেড়ে যায় সেটাই হলো সাধারণ দ্রব্য। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে কি বুঝো? দুটি সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন হলে তাদের অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা সমান লেখা যায় এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তন উপরে হবে ওয়াই দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। অর্থাৎ এখানে এক্স আর ওয়াই দ্রব্য দুটো হলো সম্পর্কিত দ্রব্য। ই সি অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা ইকুয়াল ডেল কিউ ওয়াই বাই ডেল পি এক্স ইন্টু হবে পি এক্স ডিভাইডেড বাই কিউ ওয়াই। এখানে ইসি হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতা আর ডেল কিউ ওয়াই হলো ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন আর ডেল পি এক্স হলো এক্স দ্রব্যের দামের পরিবর্তন। পি এক্স হলো এক্স দ্রব্যের প্রাথমিক দাম আর কিউ ওয়াই হলো ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা অর্থাৎ প্রথম চাহিদা যেটা। এখানে এই আড়াআড়ি স্থিতিস্থাপকতা বোঝাতে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সম্পর্কিত দ্রব্য হলো একটা পরিবর্তক দ্রব্য। কী দ্রব্য? পরিবর্তক দ্রব্য। আর একটা হলো পরিপূরক দ্রব্য। এই পরিবর্তক দ্রব্য কি আর পরিবর্তক দ্রব্য কি আর পরিপূরক দ্রব্য কি, এই দুইটা আমাদেরকে জানতে হবে। পরিবর্তক দ্রব্যের আরেকটা নাম হলো বিকল্প দ্রব্য। বিকল্প দ্রব্য তাহলে জেনে নেই পরিবর্তক দ্রব্য। দুইটা দ্রব্যের এক ক্ষেত্রে একটা দ্রব্যের পরিবর্তে যদি অন্য দ্রব্যটা ব্যবহার করা যায় তাহলে তাদের পরস্পরকে পরিবর্তক দ্রব্য বলে। আমি একভাবে ক্লিয়ার করি যে এক্স আর ওয়াই দুইটা পরিবর্তক দ্রব্য হলে এক্স ওয়াই যদি পরিবর্তক দ্রব্য হয় তাহলে আমি এক্স দ্রব্যের পরিবর্তে ওয়াই দ্রব্য ব্যবহার করতে পারবো, আবার ওয়াই দ্রব্যের পরিবর্তে এক্স দ্রব্য ব্যবহার করতে পারবো। তাহলে এক্স দ্রব্যের পরিবর্তে যদি ওয়াই দ্রব্য ব্যবহার করা যায় বা ওয়াই দ্রব্যর পরিবর্তে যদি এক্স দ্রব্য ব্যবহার করা যায় তাহলে আমরা এক্সকে বলবো ওয়াই এর পরিবর্তক দ্রব্য, আবার ওয়াইকে বলবো এক্স দ্রব্যের পরিবর্তক দ্রব্য। অন্যদিকে এইটার একটা উদাহরণ দেই যে চা কফি পরিবর্তক দ্রব্য, চিনি গুড়, চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা যায়, এজন্য পরিবর্তক দ্রব্য। এখন পরিপূরক দ্রব্য কাকে বলে? পরিপূরক দ্রব্য হলো যে দুইটা দ্রব্য আছে, এই দুইটা দ্রব্য যদি একসাথেই ব্যবহার করতে হয়, একটা ছাড়া আরেকটা ব্যবহার করা না যায়, তাহলে একে অপরকে এই দুইটা দ্রব্যের একে অপরকে পরিপূরক দ্রব্য বলে। যেমন আমি একটা উদাহরণ দেই যে এ আর বি দুইটা পরিপূরক দ্রব্য যদি হয় তাহলে এ আর বি একসাথেই ব্যবহার করতে হবে। এ কে ছাড়া বি ব্যবহার করা যাবে না, আবার বি কে ছাড়া এ ব্যবহার করা যাবে না। তাহলে এ দ্রব্য হলো বি দ্রব্যের পরিপূরক দ্রব্য বা বি দ্রব্য হলো এ দ্রব্যের পরিপূরক দ্রব্য। আরও একটা ক্লিয়ার উদাহরণ দেই যে ডান পায়ের জুতা বাম পায়ের জুতা, যদি ডান পায়ের জুতা হারিয়ে যায় তাহলে বাম পায়ের জুতাটা আর ব্যবহার করা যায় না, দুইটা জুতা একসাথেই ব্যবহার করতে হবে। আবার ইট সিমেন্ট পরিপূরক দ্রব্য, চা চিনি পরিপূরক দ্রব্য, কালি কলম পরিপূরক দ্রব্য। এখন চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মাধ্যমে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়। কী নির্ণয় করা যায়? দ্রব্যের প্রকৃতি। এর জন্য আমরা এটাকে লিখি তাৎপর্য। কিসের তাৎপর্য? চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার তাৎপর্য হলো 1 নম্বর যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা যদি 0 অপেক্ষা বড় হয় তাহলে সেটা হবে পরিবর্তক দ্রব্য। অর্থাৎ ই সি যদি 0 অপেক্ষা বড় হয় তাহলে এইটা হবে পরিবর্তক দ্রব্য। ই সি = 0 হলে পরিবর্তক দ্রব্য। 2 নম্বর, ইসি এর মান যদি 0 অপেক্ষা ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে সেটা হবে পরিপূরক দ্রব্য। আমরা এইভাবে লিখতে পারি ইসি <0 হলে পরিপূরক দ্রব্য হবে। পরিপূরক দ্রব্য। ইসি 0 অর্থাৎ মাইনাস দিয়ে যদি সংখ্যা আসে তাহলে আমরা বলবো যে পরিপূরক দ্রব্য।
প্রায় পরীক্ষাতে আসে যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করার পর যদি ধনাত্মক মান আসে অর্থাৎ ইসি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা মন্তব্যের ঘরে বলবো যে দ্রব্যটা পরিবর্তক দ্রব্য। আবার যদি মান যদি মাইনাস দিয়ে আসে অর্থাৎ 0 অপেক্ষা ছোট হয়, তাহলে আমরা বলবো দ্রব্যটি পরিপূরক দ্রব্য। আবার আরেকটা আছে 3 নম্বর ইসি ইকুয়াল যদি 0 হয় অর্থাৎ মান যদি 0 বের হয়, তাহলে আমরা বলবো যে দ্রব্যদ্বয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই, তাহলে সম্পর্কহীন দ্রব্য। ইসি ইকুয়াল 0 হলে কি দ্রব্য হবে? সম্পর্কহীন দ্রব্য। সম্পর্কহীন দ্রব্য। সম্পর্কহীন দ্রব্য যেমন আপেল আর কলম। আপেল আর কলমের মধ্যে কোনো সম্পর্ক নাই, তাহলে এই দুইটা দ্রব্য হলো সম্পর্কহীন দ্রব্য। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা তুলে ধরব। এখানে উদাহরণ হিসাবে আমরা নিব যে এক্স দ্রব্যের দাম 100 টাকা থেকে 200 টাকা হলে ওয়াই দ্রব্যের চাহিদা 10 থেকে 15 একক হয়, তাহলে ইসি বা আরআরই স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এখন আমরা এখানে লিখব, এখানে এক্স দ্রব্যের দাম অর্থাৎ আমরা প্রাথমিক দাম পিএক্স সমান কত দেয়া আছে? 100 টাকা, এবং PX1 অর্থাৎ পরবর্তী দাম কত আছে? 200 টাকা, তাহলে PX1 সমান লিখব 200। তাহলে পরিবর্তন কত হবে? ডেল PX ইকুয়াল অর্থাৎ পরবর্তী দাম থেকে প্রাথমিক দাম বিয়োগ করব কত? তাহলে PX1 থেকে আমরা PX বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 200 থেকে 100 বিয়োগ 200 বিয়োগ 100 সমান হলো 100। আবার কি দেয়া আছে? যে ওয়াই দ্রব্যের চাহিদা দেয়া আছে। ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা আমরা কি লিখব? QY লিখি। ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা QY সমান কত দেয়া আছে? 10 একক 10। আবার ওয়াই দ্রব্যের পরবর্তী চাহিদা কত? 15 দেওয়া আছে, তাহলে QY1 ইকুয়াল 15 লিখব। এখন ডেল কিউ কত হবে? ডেল QY অর্থাৎ চাহিদার পরিবর্তন কত হচ্ছে? QY1 থেকে QY বিয়োগ করব অর্থাৎ 15 থেকে 10 বিয়োগ করব, তাহলে QY1 মাইনাস QY কত দাঁড়াচ্ছে? 15। এই 15 থেকে 10 বিয়োগ করব, 10 সমান কত হলো? 5। এখন আমরা চাহিদার আরআরই স্থিতিস্থাপকতার সূত্রটা উল্লেখ করব। সূত্রটা কি আছে? সূত্র ছিল যে ইসি সমান কত? ডেল QY বাই ডেল PX ইন্টু PX বাই QY। তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে QY কত ছিল? ডেল QY আমরা পেয়েছি ডেল QY 5 বাই ডেল PX আমরা পেয়েছি কত? 100 ইন্টু PX কত? অর্থাৎ প্রাথমিক দাম পেয়েছি আমরা PX 100। তারপর আমাদের এখানে QY প্রাথমিক চাহিদা, ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা কত পেয়েছি? এখানে আছে 10, QY ইকুয়াল 10। এখন কত হবে? আমরা এটা কাটাকাটি যদি করি তাহলে 100 কেটে যায়, 5কে 10 দ্বারা ভাগ দিলে 2 হয়, 1 2, তাহলে দাঁড়াচ্ছে 0.5। অর্থাৎ ইসি সমান কত হলো? ইসি ইকুয়াল 0.5। এটা কিন্তু গ্রেটার দেন 0। তাহলে আমরা ইসি অর্থাৎ আরআরই স্থিতিস্থাপকতা নির্ণয় করলাম, এটার মান হলো 0.5, এটা হলো ধনাত্মক। তাহলে যদি মন্তব্য করতে বলে যে এই ক্ষেত্রে এক্স আর ওয়াই দ্রব্য কী হবে? যেহেতু ইসি গ্রেটার দেন 0, সুতরাং দ্রব্যদ্বয় কী দ্রব্য হবে? পরিবর্তক দ্রব্য। আর যদি এইটার মান মাইনাস দিয়ে আসতো তাহলে আমরা বলতাম দ্রব্যটা পরিপূরক দ্রব্য। আবার যদি ইসি এর মান 0 আসতো তাহলে আমরা বলতাম যে দ্রব্যদ্বয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই, সম্পর্কহীন দ্রব্য। তাহলে এখানে লিখব, সুতরাং এক্স আর ওয়াই কী দ্রব্য? পরিবর্তক দ্রব্য।